এই মুহূর্তে অনেকের সাথে আপনার সম্পর্কটা তো ডাউন। তাদের কিন্তু এই বাসনা পূরণের মতো সম্ভাবনা লক্ষ্য করতে পারছি। নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে কথা বলবো বা আলোচনা করব বলে মনস্থির করেছি, রাশিটি মিথুন। তবে মিথুনের একটা কথা বলি, আজকে আমরা আলোচনা করব কেতুর সঞ্চার নিয়ে। অ্যাকচুয়ালি কেতু তো 3rd হাউসে আছে, গত বছর থেকেই আছে, 2025-এর মাঝামাঝি সময় থেকে 1.5 বছর থাকে কেতু একটা সাইনে। তার নক্ষত্র পরিবর্তন হয় 1.5 বছরের মধ্যে 3 বার, প্রথম একটা, তারপরে আর একটা, এবং শেষে আর একটা। এবার কেতু 31 মার্চ 2026 প্রবেশ করছে যে নক্ষত্রটিতে, সেটা মঘা নক্ষত্র। আপনারা অনেকেই বিদ্বান, আপনারা অনেকেই জানেন যে কেতুর নিজস্ব নক্ষত্র 3টি, যার মধ্যে অশ্বিনী, মঘা এবং মূলা। মঘাটা কেতুর নক্ষত্র। তবে এই যে মঘা নক্ষত্রের দেবতা হলো পিতৃগণ, পিতৃব্য বা পিতৃপুরুষ। কেতু শক্তিশালী একটা গ্রহ, আপাদমস্তক কেতু শুভ, রাহুর মতোই তারও বক্রগতি। কেতু হচ্ছে নাগ শক্তি। ভগবান মহাদেবের বা শিবের আরাধনায় তিনি সতত বিরাজমান, তাই তিনি গভীর ধ্যানে মগ্ন। কেতু শক্তিকে বাইরে থেকে বোঝবার লেশ মাত্র নেই। তাই কেতুর প্রভাব যাদের মধ্যে থাকে তারা প্রচুর কিছু করতে পারে, বাইরে থেকে বোঝাও যায় না। তবে অশুভ কেতু একজন জাতক জাতিকাকে বিশ্বাসঘাতক বানাতে পারেন, অকৃতজ্ঞ তৈরি করতে পারেন, তাকে অধৈর্যের পরম গুণাবলী প্রদান করতে পারেন। তবে কেতু ধৈর্য দেয়, শুভ কেতু ধৈর্য দেয়, গণিতে পারদর্শী বা পারদর্শিনী করতে পারে। কেতু যেমন দুর্ঘটনাকে রিপ্রেজেন্ট করে, কেতু জয়কেও রিপ্রেজেন্ট করে। হঠাৎ জয়, হঠাৎ ডেভেলপমেন্ট, তবে কিছু কিছু ক্ষেত্রে নৈতিক চরিত্রের পতন ঘটাতে পারে। জয় পরাজয়ের ক্ষেত্রে কেতুর ভূমিকা আছে। সাইনবোর্ড, প্রতীক, মুকুট, চিহ্ন, দলিল ইত্যাদি বিষয়ে কেতুর ভূমিকা থাকবেই। তবে কেতু মঘাতে আসছে, আর মঘার প্রতীক কি? সভাসৎপূর্ণ রাজসভা, পরিপূর্ণ রাজসভা। তাহলে মঘা খুব ব্রাইটেস্ট নক্ষত্র। আমি বারবার বলি 27টা নক্ষত্রের মধ্যে মঘাকে বিশেষ গুরুত্ব আপনাকে দিতেই হবে। মঘা শব্দটা এসছে কোথা থেকে? মগবন, মেঘের দেবতা, দেবতা ইন্দ্র, মগবন থেকে মঘা এসছে। আর মেঘ কিন্তু প্রচুর শক্তিশালী। দুটি মেঘের ঘর্ষণ, বিদ্যুৎ শক্তি, বজ্রপাত, যে বজ্রপাত অস্থিমজ্জাকেও নাড়িয়ে দিতে পারে। আমরা ভয় পাই তো। মূল কথায় আসি, মঘা নক্ষত্রে কেতুর প্রবেশ কেতুকে আরও শক্তিশালী করবে। এতদিন 3rd হাউসে থাকার জন্য মিথুন প্রচুর প্রবলেম পেয়েছেন। সব থেকে প্রথম সমস্যা এসছে যোগাযোগ। যোগাযোগে এত বাধা, সে বাধার কোনো তুলনা হয় না। যোগাযোগে এত বাধা পেলেন, সেই বাধার কোনো রকম তুলনা হয় না। এত বাধা কোথা থেকে এলো, এত বাধা কোথা থেকে আসছে? একটা কাজ করতে যাচ্ছেন, সেখানে বাধা। একটা বিষয় নিজেকে প্রবেশ করালেন, জায়গাটাই বন্ধ হয়ে গেল। একটা নতুন প্রজেক্ট নিলেন, 6 মাসের মধ্যে প্রজেক্ট ক্লোজড। তার সাথে শত্রুতা, তার সাথে আগ্রহ তৈরি হচ্ছে, তারপর একটা ল্যাথার্জিক এনার্জি। এই বোধহয় সব ঠিক করে ফেলতে পারবেন উইদিন আ মান্থ, হঠাৎ করে স্লো মুভমেন্ট হয়ে গেল। তো এই যে প্রবণতাটা, এটা আমরা বারবার দেখতে পাচ্ছি মিথুনের মধ্যে, মিথুন রাশি, জেমিনাই সাইনের মধ্যে।
এবং সিবলিংসদের সাথে সম্পর্ক খারাপ হওয়া, এটা মিথুনের ক্ষেত্রে বারবার হচ্ছে। একটা সিম্পল কথা বলি আপনাকে, যাদের সিবলিংসদের সাথে সম্পর্ক বারবার খারাপ হচ্ছে, একটু হোল্ড করুন। এই সময়ে আপনার সিবলিংসদের সাথে সম্পর্কটা অনেকটা ভালো দিকে যাবে। রাজনৈতিক দিক থেকে কিছু ক্ষমতা মিথুন পাবেন। তাই মিথুনের যে সমস্ত জাতক জাতিকাদের সুপ্ত গুপ্ত বাসনা, রাজনৈতিক জায়গায় একটা ক্যারিয়ার তৈরি করতে হবে, তাদের কিন্তু এই বাসনা পূরণের মতো সম্ভাবনা লক্ষ্য করতে পারছি। যোগাযোগেও প্রচুর বাধা পেলেন মিথুন। দেখুন, সব বাধা একদিনে মিটতে পারে? ডেফিনেটলি নয়। তবে বাধা মিটবে, অনেক বাধাই মিটবে, অনেক বাধা থেকেই আপনি বেরিয়ে আসতে পারবেন। বাধা মুক্তির সম্ভাবনাটা প্রবল। বাধা মিটতেই হবে বা বাধা মিটবেই, এতটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। এবং মিথুনের ক্ষেত্রে অনেক গভর্নমেন্ট বিষয়ে একটা বড়সড় বাধা রয়েছে, আপনি আটকে পড়ে গেছেন, এগোতে পাচ্ছেন না। তো যে সমস্ত মিথুন রাশির জাতক জাতিকারা গভর্নমেন্ট বিষয় বলি, যে কোনো প্রজেক্ট বলি, সেই সংক্রান্ত বিষয়ে বারবার চেষ্টা করেও সমাধান করতে পারছেন না, সমাধানযোগ্য জায়গায় আনতে পারছেন না নিজেকে, তারা নিশ্চিতভাবে জেনে রাখুন, খুব সুন্দর সুস্থ প্রভাব আপনার জীবনচক্রে কিন্তু আসবে। দ্যাটস ফর 100% শিওর। এটাতে আপনাকে 100% শিওরিটি আমি আপনাকে দিচ্ছি। আপনার কিছু মানুষের সাথে পুনরায় সম্পর্কটা ভালো দিকে যাবে। এই মুহূর্তে অনেকের সাথে আপনার সম্পর্কটা তো ডাউন, অনেকের সাথে আপনার সম্পর্কটা বেশ ডিস্টার্বড। তো যাদের সম্পর্কটা ডিস্টার্বড হয়েছে, যাদের অনেকের সাথেই সম্পর্ক বর্তমানে নেই, যাদের আগে সম্পর্ক ভালো ছিল, বারবার দেখছেন যে রিলেটিভসদের সাথে, অন্যান্য ব্যক্তিবর্গের সাথে সম্পর্কটা খারাপ হয়ে যাচ্ছে, তারা পুনরায় ভালো সম্পর্ক নিয়ন্ত্রণ করতে পারবেন। তবে এই সময় চেষ্টা করবেন আপনার এল্ডার্সদের প্রতি একটা বিশেষ সম্মান রাখার জন্য, তাদেরকে একটা বিশেষ প্রকৃতির সম্মান দেওয়ার চেষ্টা করবেন। বরাবরই তাদেরকে যতটা পারেন একটু আলাদা প্রায়োরিটি দিন, এটা আমার অনুরোধ বা আমার সাজেশন। দেখুন, মিথুন খুব ভালো সুযোগ পাবেন চাকরি চেঞ্জে, বাট হঠাৎ কিছু করবেন না। দেখবেন কিছু জিনিস আপনার মঞ্জুর হয়ে যাবে, মানে স্যাংশন হবে, সেটা লোন হোক, অন্য কোনো বিষয় হোক। দীর্ঘদিন অ্যাপ্লিকেশন করে রেখেছেন, স্যাংশন হচ্ছে না, সেটা নিয়েও আপনি চিন্তিত থাকেন যে কবে গিয়ে আর স্যাংশন হবে, আর কবে না স্যাংশন হবে। এতদিন যে জিনিসটা করতে পারেননি, এতদিন যে জায়গাটা এখনো পর্যন্ত করা যায়নি, সেক্ষেত্রে ইমপ্রুভমেন্টের মাত্রা প্রচুর পরিমাণে বাড়তে পারে। সো ইমপ্রুভমেন্টস আর দেয়ার, সেখানে যথেষ্ট ইমপ্রুভমেন্টের সম্ভাবনা আছে। আপনি নিজের কোয়ালিটিকে ইমপ্রুভ করতে পারবেন, নিজের যোগ্যতাকে ইমপ্রুভ করার মতো ক্যাপাসিটি আপনার হরোস্কোপে কিন্তু দেখা যাচ্ছে। সো এটা একটা ভালো প্রভাব আপনাদের ক্ষেত্রে দিতে পারে, বা আপনাদের ক্ষেত্রে 100% দেবে। পিতামাতা গুরুজনদের সাথে সম্পর্ক ভালো দিকে যেতে পারে। পিতামাতা গুরুজনদের সাথে ভালো সম্পর্ক আসার সম্ভাবনাটা আমরা লক্ষ্য করতে পারছি। পিতামাতা গুরুজনদের সাথে ভালো বন্ডিংয়ের জায়গাটা দেখতে পাচ্ছি। কিছু যোগাযোগ ভালো হওয়ার কারণে আপনার রাজনৈতিক ক্যারিয়ার, আপনার সামাজিক সম্মান, সামাজিক প্রতিপত্তি বাড়তে পারে। তবে এই সময় কিছু দান করতে হতে পারে আপনাকে। ল্যাথার্জিক কোয়ালিটিটাকে আপনাকে নিজেকেই দূর করতে হবে। ডুয়াল প্রফেশনে যারা আছেন, কাগজপত্র ঠিকঠাক রাখবেন মিথুন রাশি জাতক জাতিকারা অনেকেই দেখা যাচ্ছে এর আগে কিছু কাগজপত্রের কাগজপত্রের জটিলতার মধ্যে পড়েছিলেন। তো যারা কাগজপত্রের ইস্যুর মধ্যে পড়েছেন, কাগজপত্রের জটিলতার মধ্যে পড়েছেন,
তাদের কিন্তু জটিলতাটা মিনিমাইজ করার চেষ্টা করতে হবে, বা চেষ্টা করার পরামর্শটা আমি কিন্তু দেব। তবে অবশ্যই ভালো সম্মান পাবেন, নিজেকে আরেকটু কোয়ালিটিপূর্ণ করতে পারবেন। রাজকীয় কিছু কিছু ক্ষেত্রে সাকসেস আসতে পারে, তবে রাজকীয় মানে গভর্নমেন্ট থেকে কিছু সাকসেস পেতে পারেন। কিছু মানুষ এর আগে আপনাকে ছোট করে দেখিয়েছে না, ছোট করেছে, তাদের হয়তো কিছু সমস্যা আসতে পারে, যদিও কারোর জীবনেই সমস্যা আসুক সেটা চায় না। আর সিবলিং যদি খুব বেশি জটিলতার মধ্যে থাকে, আপনার সিবলিংসের যদি প্রকৃত অর্থেই দেওয়ালে পিঠ থেকে যাওয়ার মতো অবস্থা হয়ে থাকে, সেই জায়গা থেকে দেখুন তো তিনি বেরোতে পারেন কি না। আমি মনে করি তিনি কিন্তু সেই জায়গা থেকে বেরোতে পারবেন। ভালো থাকুন আপনি, আপনারা প্রত্যেকে। জয় শ্রী গণেশ।